আসসালামু আলাইকুম। প্রিয় আমার প্রবাসী ভাইরা ও দেশের ভাইরা, আশা করি সকাল ভালো আছেন এবং সবাই ভালো থাকেন। সেটা আমরা প্রবাস থেকে দূর থেকে সেই কামনা করি আপনাদের জন্য। আমার কাছে আমি অবশ্য দীর্ঘদিন যাবৎ একজন লোকের সাথে খুব আমার সিনিয়র ভাই যোগাযোগ করতেছি এবং কথাবার্তা হইতেছে। আমাদের ভাঙ্গার হামিদ নিয়ে আমার প্রবাসী যারা আছি তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষভাবে আমাদের জামাল ভাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং আমরা ঐক্যবদ্ধের পথে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এবং আমাদের এই আলগি আর হামিদ নিয়ে যে নীল নকশা চলতেছে, এই নীল নকশার প্রতিবাদে আমরা প্রবাসীরা অগ্নি ভূমিকা পালন করব এবং আপনাদের পাশে সম্প্রদায় মিলে প্রবাসীরা আছে এবং থাকবে। জামাল ভাই, আপনি একটু কথা বলেন, সেটা হল কি এখন আগামীতে আমরা এই প্রবাসীরা কি রূপে বা কোন ভাবে এই নীল নকশাকে প্রতিহত করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার হাজী মাহবুবুল্লাহ যে আমাকে প্রশ্ন করেছেন, আমি বিগত 2-3 মাস ধরে আমি আমার প্রবাসীদের নিয়ে সংগ্রাম করে চলে যাচ্ছি এবং আমি আপ্রাণ চেষ্টা করতেছি যে প্রবাসীদের নিয়ে যে আমাদের এই হালগি এবং হামিদ ইউনিয়নকে কিভাবে আমাদের ভাঙ্গার সাথে সংযুক্ত করতে হয়। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বর্তমান সরকার একের পর এক আমাদের সাথে তাল বাহানা শুরু করেছে। কিন্তু এটা আমার ন্যায্য অধিকার, এটা আমার মা মাটির অধিকার, এরা আমরা কখনো মেনে নিতে পারি না, আমাদের ন্যায্য অধিকার। এই জন্যই আমি আমার বাংলাদেশের বৃহত্তম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার 12টা ইউনিয়নের হামিদ আলগি ইউনিয়নের প্রাণপ্রিয় জনগণকে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা আর কখনো সুষ্ঠুভাবে আগামীতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমাদের নামতে হবে। এই জন্য আমাদের এখানে যারা প্রবাসী সহযোদ্ধা রেমিটেন্স যোদ্ধারা আছে, এদেরকে নিয়ে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, আমরাও আপনাদের সাথে থাকবো। এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা অনেক পরিশ্রম করে আমরা আমার মা মাটিকে রক্ষা করবো, কারণ যেখানে আমার মা মাটির কবরের নাম লেখা আছে সেই জায়গাটা আমরা কিভাবে উল্টে করে অন্য একটা জেলা, আমাদের ভাঙ্গা ফরিদপুর জেলা 4 আসনে আমরা 4 আসনেই থাকবো, আমরা 2 নম্বর নাই। আমাদের যারা মধ্যবিত্ত যারা গরিব আছে তারা এখন আমাদের এই ট্রাইবল হবে, সেখানে খরচ আমাদের বেড়ে যাবে। এই জন্য আমাদের জনগণকে আমরা বলছি, আপনারা যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। জি ইনশাআল্লাহ। এগুলো জামাল ভাই, এর বাড়ি আলকি ইউনিয়ন, খাইদে গ্রাম, ভাঙা থানা। আসলে উনি আমাদের অনেক সিনিয়র, কিন্তু সম্প্রদায় মিলিয়ে উনি প্রতিটা প্রবাসীর সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর এক ছোট ভাই, আমার কাছের ছোট ভাই, ও অবশ্য নতুন আসছে, আসাদ আগে দুবাইতে ছিল এবং সৌদি আরব আসছে, সোনাতলা গ্রামের নিবাসী, আলগি ইউনিয়নের কৃষি সন্তান। ও একটু কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে বলুন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আলগিবাসী, সবাইকে সালাম। আমার মা মাটি রক্ষার্থে যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু নিয়ে আমরা প্রবাসীরা প্রস্তুত এবং প্রস্তুত আছি। যে কোনো সময় আপনাদের পাশে আমরা পাবেন, আমাদেরকে ইনশাআল্লাহ সবসময় পাবেন। এবং আমাদের যে বড় ভাই, সিনিয়র বড় ভাই জামাল ভাই আমাদের এখানে গুরুজন, সে যেই দিক নির্দেশনা দিবে ইনশাআল্লাহ তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা প্রবাসীরা সবাই ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো আমার মা মাটি রক্ষার্থে। আসসালামু আলাইকুম। আপনারা আমরা একটা প্রবাসী সমিতির লক্ষ্যে আগাবো খুব শীঘ্রই। এটা জামাল ভাই মোবাইল নম্বর দিয়ে থাকবে, তার ফেসবুক আইডি দিয়ে থাকবে। আপনারা সবাই জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। জামাল ভাই আমাদেরকে নিয়ে একটা প্রবাসী সমিতি, আলগি প্রবাসী সমিতি উনি করার খুবই আগ্রহ প্রকাশ করছেন এবং আমি আজকে ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে আপনারা যারা অবগত হবেন বা যারা আগ্রহী প্রকাশ করবেন তারা জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমরা যতটা ভয়ঙ্কর রূপ নিতে হয়, আমরা এই প্রবাসীরা যেখানে যা লাগে তাই দিয়ে আমরা খুব শীঘ্রই প্রতিবাদ গড়ে তুলব। এবং ভাইয়েরা আমার ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমাদের আলগির যারা প্রতিবাদ করেছে, হামিদির যারা প্রতিবাদ করেছে, তারা আমি এই নীল নকশাকারীদেরকে বলবো যে আপনারা সফল হতে পারবেন না। আপনাদের কপালে নির্বাচনে ভোট চাওয়ার জন্য আপনারা দেন না, এই আলগি ফেরত না দিয়ে, আলগি সমাধান না করে, এবং জামাল ভাইয়ের নেতৃত্বে খুব শীঘ্রই প্রবাসীরা খুব কঠিন ভূমিকা নিবে ইনশাল্লাহ। জামাল ভাই, আপনি বলেন সমিতির ব্যাপারে। ইনশাল্লাহ আমার একটা দিক
নির্দেশ আছে, আগামীতে আমরা আমাদের মামাটি রক্ষার্থে আমরা প্রবাসী যারা প্রবাসী যোদ্ধা আছি তাদের নিয়ে আমরা একটা বৃহত্তম একটা সমিতি গঠন করব, যাতে আমরা আলগী এবং হামিদদের পাশে সবসময় থাকতে পারি। তাদের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব, যারা তাদের যেভাবে আমাদের মামাটিকে ফেরত আনতে পারি। এই জন্য আমি আমার বৃহত্তম ফরিদপুর জেলা, ভাঙ্গা উপজেলা, 12টা ইউনিয়ন, হামিদ এবং আলগী ইউনিয়নকে যারা কেটে নিয়েছে, এর একদিন প্রকাশ হবে, এর মুখোশ একদিন খুলে যাবে ইনশাআল্লাহ। আমরা মরতে শিখেছি, আমরা মারতেও শিখতে পারি ইনশাআল্লাহ। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি এবং রক্ত আলো দেব। দরকার হলে ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করব, আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেভাবে আমাদের গতি সামনের দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের নিয়ে আজ বাংলাদেশ গর্ব। আমরা রেমিটেন্স যোদ্ধা আছেই বলে আজ বাংলাদেশ টিকে আছে, কিন্তু আমাদের অধিকার, আমরা ন্যায্য অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের রক্ত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমার মামাটির জন্য লড়ে যাবো। সবাই আমাদের দোয়ার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।